হ্যালো, ওয়েলকাম টু সাফল্য.com। স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি বাংলা নবম দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের পাঠ্য যে কবিতাটি এসএসসির সিলেবাসের অন্তর্গত নূতন জীবন, হিরণময়ী দেবীর লেখা। টেক্সট কিন্তু আমি বারবারই বলেছি, টেক্সট খুব খুঁটিয়ে না পড়লে টেক্সট থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর করা সম্ভব হয়ে উঠবে না। আমার আমার যে চ্যানেলের প্লে লিস্টে যদি তোমরা যাও তাহলে সেখানে এসএসসির নবম দশমের যে সাহিত্য সঞ্চয়ন ক্লাস 9-এর বইটি রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনে ক্লাস 10-এর সাহিত্য সম্ভার, ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়ন, 11-12 সবগুলো নিয়েই আস্তে আস্তে আলোচনা করা হবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতাটি। আজকের কবিতাটির নাম নূতন জীবন, হিরণময়ী দেবীর লেখা। তো কবিতাটি পড়ার আগে অবশ্যই কবি সম্পর্কে কিছু জানার দরকার, যে হিরণময়ী দেবী কে এবং তার ডিটেলস কি, তার ব্যাকগ্রাউন্ড কি। তো হিরণময়ী দেবী সম্বন্ধে খুব বেশি কিছু কিন্তু সাহিত্যের ইতিহাসে জানা যায় না। হিরণময়ী দেবী সম্বন্ধে খুব অল্পই কিন্তু জানা যায়। হিরণময়ী দেবীর জন্ম দেখো 1870 সালে জন্ম এবং 1923 সালে হিরণময়ী দেবীর মৃত্যু। তার জীবনকালটা 1870 থেকে 1923 সাল পর্যন্ত। 1302 থেকে 1304 বঙ্গাব্দ পর্যন্ত তিনি ভারতী পত্রিকা সম্পাদনা করেছেন। ঠাকুরবাড়ির পত্রিকা ভারতী পত্রিকা। তো এই পত্রিকাতে ঠাকুরবাড়ির বেশিরভাগ মানুষজনই কিন্তু কম বিস্তর অল্প বিস্তর লেখালেখি করেছেন। তো প্রথমে তিনি সম্পাদনা করেছিলেন সরলা দেবীর সঙ্গে, পরে স্বতন্ত্রভাবেও করেছিলেন। তার জীবনকালে যতদিন তিনি বেঁচে ছিলেন তার সেই রকম উল্লেখযোগ্য কোনো কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশিত হয়নি, মানে কাব্য গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। তার বেশিরভাগ কবিতাগুলোই এদিক ওদিক বিভিন্ন পত্র পত্রিকাতেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর বেশি প্রকাশিত হতো তার কবিতাগুলি সখা ও ভারতী পত্রিকা। সখা পত্রিকা এবং ভারতী পত্রিকাতে তার বেশিরভাগ কবিতাগুলো প্রকাশিত হতো। তার পিতার নাম জানকীনাথ ঘোষাল, মায়ের নাম স্বর্ণকুমারী দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী হলেন হিরণময়ী দেবীর মা। সেই সূত্রে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী। স্বামীর নাম ফণীভূষণ মুখোপাধ্যায়। এই যে স্বর্ণকুমারী দেবীর কথা বলা হচ্ছে, স্বর্ণকুমারী দেবী সখী সমিতি নামে একটি নারী শিক্ষা সংগঠন, অর্থাৎ নারীদের শিক্ষা এবং উন্নয়নের জন্য এই সমিতিটা পরিচালনা করতেন। হিরণময়ী দেবী এই সমিতির কার্য পরিচালনায় প্রথম দিকে তার মাকে সহযোগিতা করতেন। পরবর্তীকালে হিরণময়ী দেবী এই সমিতিটার প্রধান হয়ে ওঠেন। এবার যে কবিতাটাই আসতে হবে। কবিতাটার মূল বিষয়বস্তুটা কি রয়েছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। এই যে নূতন জীবন নামটা দেখো, দেখে মনে হচ্ছে যেন নূতন জীবন মানে অনেক আশা আকাঙ্ক্ষার একটি কবিতা। একদিক থেকে ধরতে গেলে হ্যাঁ, অবশ্যই আশা আকাঙ্ক্ষার কবিতা, কিন্তু এই আশা আকাঙ্ক্ষার আগে একটি গভীর শোকের ছায়া রয়েছে। এই যে নতুন জীবনের কথা বলছেন, নতুন জীবনের আগে বেশ কিছু জীবনের পরিসমাপ্তির কথা রয়েছে। সেই পরিসমাপ্তিগুলোই কবিতার ব্যাকগ্রাউন্ড। তো এই কবিতার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে মানে কোন জিনিসগুলো উঠে এসেছে সেগুলো যদি আমরা দেখি, তো সেখানে দেখতে পাবো হিরণময়ী দেবীর 9 জন সন্তান জন্মানোর, কেউ কেউ জন্মানোর সাথে, কেউ কিছুদিন পরে 3 জন সন্তান কিছুদিন একটু বেশি দিন তার সাথে ছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি সবাই মৃত্যু মুখে পতিত হয়। এই যে সন্তান হারানোর যন্ত্রণা, একটা নয় 9 জন সন্তান হারানোর
যে সীমাহীন যন্ত্রণা, সেই যন্ত্রণাই কিন্তু ফুটে উঠেছে এই কবিতায়। এবং সেই শোকটা এই কবিতার মধ্যে প্রতি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আর তার সাথেই কবি কি করেছেন, শুধু শোকের মধ্যে দিয়ে কবিতাটা শেষ করেননি, নতুন জীবনের সন্ধানের মধ্যে দিয়ে কবিতাটা শেষ হয়েছে। এরই সাথে ফুটে উঠেছে অধ্যাত্ম ভাবনা, কবির অধ্যাত্ম ভাবনা ফুটে উঠেছে, এবং নতুন আশার আলো কিন্তু ফুটে উঠেছে এই কবিতায়। এবার আমরা কবিতাটা দেখে নিই যে কবিতাটা কি রয়েছে। কবি বলছেন, দেখো যে একবার অসীম রহস্যময় অনন্ত এ বিশ্ব। এই প্রসঙ্গে একটি কথা, এই কবিতাটার পূর্বে কিন্তু নাম ছিল একই গান। কবিতার পূর্ব নাম, এটা কিন্তু একটা ইনফরমেশন পরীক্ষায় আসার মতো, যে পূর্ব নাম ছিল একই গান। এইবার এই যে কবি বলছেন, দেখো যে একবার অসীম রহস্যময় অনন্ত ওই বিশ্ব। কবি এই বিশ্বকে অসীম রহস্যময় বলেছেন কেন? এই বিশ্বকে অসীম রহস্যময় বলার পিছনে কতগুলি কারণ রয়েছে। কবি বলছেন, এই যে আমরা যে মানুষ, মনুষ্য জাতি, এই বিশ্বের কাছে আমরা একান্তই ক্ষুদ্র। আমরা এই ক্ষুদ্রতার জায়গা থেকে মাঝে মাঝে মনে করি যে এই বিশ্বের রহস্যময়তার কিছুটা হয়তো আমরা অনুসন্ধান করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, কিন্তু বাস্তবে কিন্তু ঠিক তা নয়। আমরা যখন কি হয়, কোনো বিষয় নিয়ে যন্ত্রণাদগ্ধ হই, কোনো দুঃখে কাতর হই, মূর্ছিত হয়ে পড়ি, তখন কিন্তু আমরা ভাবি না যে এটি একটি প্রাকৃতিক ঘটনা। প্রাকৃতিক ঘটনা ভেবে সেই জিনিসটাকে কিন্তু আমরা সহজ ভেবে নিই না। আমরা সেই সেই জিনিসটাকে, কবি ক্ষুদ্রতার কথা বলছেন। এরই সাথে আরেকটি কথা বলতে চেয়েছেন, এই যে জড় জগৎ, এই জড় যে জগৎটা, এটাকে আমরা ঠিকমতো অনুধাবনই করতে পারি না। সেই একই রকম ভাবে জড় জগতের মতো আমাদের মনেরও তো একটা জগৎ রয়েছে। সেই মনের জগৎটারও আমরা কিন্তু সেই ঠাঁইটা পাই না। মনের জগতের সেই অতল তলে গিয়ে তার ঠাঁই যদি আমরা পেতাম, তাহলে এই বিচ্ছেদ, এত মৃত্যু, এই সমস্ত কিছু কিন্তু আমাদের স্তব্ধ করতে পারতো না। এই যে জড় জগৎ, তা যদি আমরা সত্যিই এই সমস্ত ঘটনাগুলো একটি পারম্পর্য হিসাবে, প্রাকৃতিক বিপর্যয় হিসাবে ধরে নিতাম, তাহলে কিন্তু আমরা মূর্ছিত হতাম না। কবি এখানে বলতে চাইছেন, এই যে অসীম রহস্যময় জগতের, তা কিন্তু খুব সামান্য পরিমাণে আমরা জানি। আর জানতে পারি না বলেই এই অসীম রহস্যময় জগতের সেই তলটা ঠাঁই পায় না বলেই আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। পরের লাইনে কবি বলছেন, দেখো সেথা কিবা গায়, কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য। এই এই লাইনের মাধ্যমে কবি বলতে চাইছেন যে পৃথিবীতে নতুন নতুন দৃশ্যপট প্রতিনিয়ত কিন্তু খুলে যাচ্ছে। আজ যে তুমি দুঃখের অতল সাগরে নিমজ্জিত হয়ে আছো, কালকে কিন্তু সেখান থেকেই তুমি নতুন জীবনের সন্ধান পাবে। আবার এই সমাপ্তি থেকেই কিন্তু নতুনের সূত্রপাত হবে। ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ জানি না, ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। এই যে আজ যে গানটাকে তুমি শেষ মনে করে কষ্ট পাচ্ছ, কাল সেই গানটাই কিন্তু সূত্রপাত হবে ভবিষ্যতের। তারই মাধ্যমে আবার নতুনের জয়গান গাইবে। এই কথাই কবি বলতে চাইছেন যে দেখো সে তা কিবা গায়, কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য। এই যে গানটা তোমার প্রতি কোন নতুন দৃশ্যের সূত্রপাত করছে, সেটা কবি বলতে চাইছেন। এই গানকে আবার নতুন সুরে গাইবার জন্য আজ একটি গান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানেই তো শেষ নয়। এই গানটাকে আবার নতুন সুরে, নতুন তালে গাইবার জন্য আরো একজন নতুন গায়ক অপেক্ষা করে রয়েছে, যে আবির্ভূত হয়ে এই পথ চলাটাকে এগিয়ে নিয়ে যাবে।
নবদৃশ্য কবি বলছেন কেন? এই যে নবদৃশ্যের কথা কবি বলছেন, কিসের জন্য বলছেন? এই কবিতাতে নবদৃশ্যের পরে এই ডট 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 দেয়া রয়েছে কেন? এই ডট গুলো দেয়া রয়েছে কেন? এটাও তো একটা জিজ্ঞাসা চিহ্ন। ডট গুলো দেয়া রয়েছে, এখানে কিছু লাইন ছিল, সেই লাইনগুলো এখানে বাদ দেয়া রয়েছে। এই বাদ দেওয়ার মধ্যে যে লাইনগুলো ছিল, তো সেখানে ছিল কিন্তু একজন সন্তানহারা মায়ের আর্তনাদ। একজন সন্তানহারা মা যে ৯টি সন্তানকে হারিয়েছেন, তার আর্তনাদ ছিল এই লাইনগুলোতে। কিন্তু নতুন আশায় বুক বাঁধার কথাও কিন্তু কবি বলেছেন। কবি কিন্তু শুধু দুঃখে কাতর অথবা মূর্ছনার কথাই বলেননি, তিনি আবার বলেছেন এখান থেকেই সূত্রপাত। পরের লাইনেই দেখো লেখা আছে, প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল। কবি বলছেন প্রতিদিন ফুল ফোটে, কিন্তু সেই ফুলটা আবার ঝরেও তো যায়, কিন্তু তার বদলে আবার নতুন ফুলের আগমন হয়। পরের দিন আবার নতুন ফুল ফোটে। এই কারণে কবি বলছেন এই ঝরে যাবার ব্যথায় ব্যথিত হলেই কিন্তু হবে না। এই যে ফুলটা ঝরে গেল, সেই ব্যথায় মূর্ছিত হলে হবে না। আবার তো একটা নতুন ফুল ফুটছে, কুঁড়ি হয়ে রয়েছে। তার আগমনকে স্বাগত জানাতে হবে, তার আনন্দে আনন্দিত হতে হবে। পরের লাইনে কবি বলছেন রবি অস্তাচলে যায়, নূতন তপন আনে আলো কতুল। অর্থাৎ সূর্য অস্ত যাবে, এটাই স্বাভাবিক। সেই জন্য দুঃখ করার কবি বলছেন দুঃখ করো না, কারণ এর পরেই আবার নতুন সূর্যোদয় হবে। আগামীকাল থেকে আগামীকাল নতুন সূর্য কিন্তু উঠবে, নতুনের আগমন হবে। শুধু আজকের সূর্য নিভে যাওয়াটাই কিন্তু শেষ নয়। আগামীকাল যে নতুন একটি সূর্যোদয় হবে, সেইটারও জয় ঘোষণা কবি এখানে করতে বলেছেন। নতুন সূর্যোদয়ের জয় ঘোষণা, নতুন সূর্যোদয়ের জয় ঘোষণার মধ্যে দিয়েই এই কবিতাটির নতুন বার্তা রয়েছে। আর যে নতুন সূর্যটা আসবে, সেটাকে কবি বলতে চেয়েছেন এটা আলোক অতুল। এইটা অর্থাৎ অতুলনীয় কবি বলতে চেয়েছেন। পরের লাইনে বলা হচ্ছে একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, শত পাখি গায়। অর্থাৎ একটি যে পাখির গান থেমে যাচ্ছে, কিন্তু তার বদলে আবার শত শত পাখির কলকাকলি কিন্তু শোনা যাবে। তাহলে যে কলকাকলি যে শোনা যাবে, সেই গানটাকে গেয়ে নিয়ে যাবে কে? নতুন অনেক অন্য পাখি এর কলকাকলি যে গাইবে, সেই গানটাকে বয়ে নিয়ে যাবে। পরের লাইনে কবি বলছেন একটি বসন্ত যায়, আবার দক্ষিণে ছুটে বসন্ত বায়। এখানে একটি বসন্তকে বলা হচ্ছে এটা সুখের মুহূর্ত। কবি বলছেন একটি সুখের মুহূর্ত চলে যাচ্ছে বলে সেটাকে দুঃখ করলে চলবে না। আবার দক্ষিণ দিকে ছুটতে থাকে নতুন বসন্তের বাতাস। অর্থাৎ সুখের সময় কিন্তু আবার আসবে। এই বসন্তটা চলে যাওয়া মানেই, অর্থাৎ এই সুখের সময়টা চলে যাওয়া মানেই কিন্তু শেষ নয়, আবার নতুন বসন্ত আসবে। পরের লাইনে কবি বলছেন একটি তারকা খসে, আকাশের শততারা ঢালে জ্যোতি হাসি। একটি তারকা খসার কথা এখানে বলা হচ্ছে। তারকা খসা অর্থাৎ এখানে উল্কাপাতের কথা বলা হয়েছে। একটি তারকা খসে পড়লে দুঃখ করলে চলবে না, বরং এই যে আকাশে শত শত তারা যে আলো বিকিরণ করছে, সেই আলোতে আলোকিত হতে হবে। ঢালে জ্যোতি হাসির কথা বলা হচ্ছে। পরের লাইনে আছে একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়ে যায়, আপনি বিনাশী। জাহ্নবী অর্থাৎ গঙ্গা নদীর কথা বলা হচ্ছে। তো গঙ্গা সম্বন্ধে তোমরা সবাই জানো, গঙ্গার ডিটেলসটা কি সেটা আমি বলছি না। তো এখানে কিন্তু গঙ্গাকে একটি সাধারণ নদী হিসাবে তুলনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? নদীর ঢেউ সমুদ্রে গিয়ে কিন্তু মিশে যায়। তাহলে এই নদীটা হলো আমাদের সাধারণ মানুষের মতো ক্ষুদ্রতর একটি গঙ্গা নদী, সাধারণ নদী। আমরা যেমন সাধারণ মানুষ, তার সেও এরকম একটি ক্ষুদ্রতর নদী।
ক্ষুদ্রতার প্রতীক সে। আর সমুদ্র কিসের? সমুদ্র অসীমের প্রতীক। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী, এটাকে বলা হচ্ছে অসীম। নদীর ঢেউ যেমন সাগরে গিয়ে মিলে যায়, কিন্তু তার মৃত্যু হয় না, সেখান থেকে সে সাগরে মিশে গিয়ে সাগরের সাথে প্রবাহিত হয়। তার কারণ কি বলছে? হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে নূতন জীবন। এই যে হিমগিরি অর্থাৎ পর্বত শিখর থেকে যেখানে ঠান্ডা বরফ থাকে, সেই পর্বত শিখর থেকে কিন্তু আবার কি হয়, হিমবাহ গলে গিয়ে নতুন তটিনী বয়ে নিয়ে আসে নতুন জীবন। অর্থাৎ একটি ঢেউ যে সাগরে মিলে গেল সেখানেই কিন্তু শেষ নয়, আবার হিমগিরি থেকে পুনরায় নতুন একটা ঢেউ আসছে, এটাই সার কথা। এরপরে কবি বলেছেন, বিরহের গীতখানি না হইতে অবসান গাহেরে মিলন। এই যে একটি যন্ত্রণাকে বড় করে দেখলে হবে না, কবি বলেছেন তারপরেই আবার নতুন পাওয়া অপেক্ষা করছে, নতুন আনন্দের জন্য সেই জিনিসটা করতে হবে, এটাই কবি বলতে চাইছেন। বিরহের গীত কেন বলছেন? বিরহের গান শেষ হতে না হতেই কিন্তু মিলনের সূত্রপাত হয়, তাই বিরহই শেষ কথা নয়। কবি ইতিবাচক মনোভাব নিয়েই কিন্তু কবিতাটা শেষ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কাব্য কবিতা প্রবন্ধতেও তোমরা পড়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বলেছেন মৃত্যুটা পোশাক পরিবর্তন, একটি দেহ থেকে আরেকটি দেহতে প্রবেশ করার মাঝে যে গ্যাপটা, এটা একটা পোশাক পরিবর্তন। মৃত্যুতেই কিন্তু জীবনের পরিসমাপ্তি নয়, আবার নতুন একটি জীবনের সূচনা। এখানে কবি হিরণময়ী দেবীও সেই অধ্যাত্মবাদের কথা তুলে ধরেছেন। তো এটাই ছিল এই কবিতাটির ডিটেলস এবং এর রিলেটেড প্রশ্ন উত্তর কেমন করে কি পড়তে হবে। এখন তো এমসিকিউ হওয়ারই কথা, এমসিকিউ প্রশ্ন উত্তর হবে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।